মহাবিশ্বের বিস্ময়কর পদার্থ হচ্ছে আলো। আলো আসলে কি? আলো কি স্থির না গতিশীল? যদি গতিশীলই হয় তবে এর গতি বা কত? এই প্রশ্ন সর্বদা মানুষকে ভাবিয়ে তুলেছে। সেই প্রাচীনকাল থেকেই মানুষ আলোর গতি মাপার চেষ্টা করে আসছে। আজ জানব আলো ও আলোর গতি নির্ণয়ের আদ্যপান্ত। আমি নুরুল আমিন মিলন আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। আলোর গতি হল মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভৌত ধ্রুবকগুলোর একটি। এটি একটি নির্দিষ্ট গতিতে শূন্য মাধ্যমে ভ্রমণ করে। বর্তমান বিজ্ঞানের তথ্য অনুযায়ী কোনো বস্তুকে আলোর সমান বা তার চেয়ে বেশি গতিতে চালানো সম্ভব নয়। প্রাচীনকাল থেকেই মানুষ আলোর গতি মাপার চেষ্টা করে আসছে। এখন জানব আলোর গতি নির্ণয়ের ইতিহাস। প্রাচীন গ্রিক দার্শনিকরা মনে করতেন আলোর গতি অসীম। তাদের মতে আলো একবার উৎপন্ন হলে তা তাৎক্ষণিকভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে। 17 শতকে গ্যালিলিও গ্যালিলি আলোর গতি মাপার জন্য একটি পরীক্ষা করেন। দুটি দীর্ঘ দূরত্বে অবস্থিত দুটি লণ্ঠন নিয়ে তিনি এই পরীক্ষাটি করেন। একজন লণ্ঠন জ্বালালে আরেকজন তা দেখার সাথে সাথে নিজের লণ্ঠন জ্বালাবে বলে তিনি ভেবেছিলেন, কিন্তু পরীক্ষাটি ব্যর্থ হয়, কারণ আলোর গতি এত দ্রুত যে তিনি এটি মাপতেই পারেননি। আলোর গতি মাপার প্রথম সফল চেষ্টা করেছেন উলেরোমার। 1676 সালে ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী উলেরোমার প্রথম আলোর গতি মাপার সফল চেষ্টা করেন। তিনি বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর গতি নির্ণয় করেন। তিনি দেখতে পান যে পৃথিবী যখন বৃহস্পতির কাছাকাছি থাকে তখন উপগ্রহের গ্রহণ কিছুটা আগে হয়, এবং যখন পৃথিবী বৃহস্পতি থেকে দূরে থাকে তখন গ্রহণ কিছুটা পরে হয়। এই বিলম্বের কারণ হিসেবে তিনি বলেন যে আলোকে পৃথিবী ও বৃহস্পতির মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে কিছুটা সময় লাগে। বিংশ শতাব্দীর শুরুতে আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বে আলোর গতির গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে শূন্য মাধ্যমে আলোর গতি সর্বদা ধ্রুবক থাকে এবং কোনো পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে না। আধুনিক যুগে বিজ্ঞানীরা বিভিন্ন উন্নত যন্ত্রের সাহায্যে আলোর গতি অত্যন্ত নির্ভুলভাবে মাপতে সক্ষম হয়েছেন। এই গতিটি এতই অবিশ্বাস্য যে আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। এই বিশাল গতি আসলে কতটা বিশাল? শূন্য মাধ্যমে আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 29,97,92,458 মিটার বা প্রায় 3 লক্ষ কিলোমিটার। অর্থাৎ আলো 1 সেকেন্ডে পৃথিবীকে প্রায় 7 বার ঘুরতে পারে। যদি আমরা আলোর গতিতে যাত্রা করতে পারতাম তাহলে 1 সেকেন্ডে পৃথিবী থেকে চাঁদে পৌঁছে যেতাম। 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটিই হলো 1 আলোকবর্ষ। লার্জ স্কেলে বা মহাকাশের দূরত্ব মাপার জন্য আলোকে একটি আরও সুবিধাজনক একক হিসেবে ব্যবহার করা হয়। 1 আলোকবর্ষ মানে প্রায় 9.461 বিলিয়ন কিলোমিটার। আলোর গতি আবিষ্কারের ইতিহাস শুধুমাত্র একটি বিজ্ঞানের ইতিহাস নয়, এটি মানুষের জ্ঞান এবং বুদ্ধির ইতিহাস বটে। সায়েন্স রিলেটেড এরকম আরও মজার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।